14.1 উপপাদ্য 28 নাম্বার। উপপাদ্য 28 পড়ার আগে তোমাদের একটা জিনিস পড়াই দিব, যেটা তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো অলরেডি। সেটা হলো, ধরো দুইটা সমান্তরাল বাহু আছে, সে পিকিউ আর এমএন, দুইটা সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহু যুগলের মধ্যে দুইটা ত্রিভুজ আছে। সাপোজ বিসি বাহু বিশিষ্ট, মানে বিসি ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজ। একটা হচ্ছে এবিসি, আর একটা সাপোজ ধরো ডিবিসি। তোমরা সবাই কি জানো যে এবিসি আর ডিবিসি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে? এটা কি সবাই বুঝতে পারো? এবিসি আর ডিবিসি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যে পরস্পর সমান হবে, এটা কি সবাই বুঝতে পারো? আমি আবার একটু বলছি। এবিসি একটা ত্রিভুজ, ডিবিসি একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ সমান হবে, বিকজ এই দুইটার ভূমি সেম বিসি, আর উচ্চতাও সেম। উচ্চতা এটা ধরো এইচ, এইটাও তো তুমি লম্ব আঁকবা, তাই না? এটা হলো স্থূলকোণী ত্রিভুজ, এই কারণে কি হবে, বহিস্থ বাহুর উপরে লম্ব হবে। তাহলে এইটাও এইচ হয় না, হাইট। মানে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা সেম, উচ্চতা সেম, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল হয় না? আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? তো ক্লাস 8 এ যে উপাদ্যটা তোমরা পড়ছো সেটা হচ্ছে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে স্থাপিত একই ভূমি বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল সর্বদা সমান। আবার বলি, একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে স্থাপিত একই ভূমি বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল সর্বদা সমান। মনে থাকবে সবার? মানে এই উপপাদ্যটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। তো এই উপপাদ্যটা ব্যবহার করে আসো আমরা 28 নম্বর উপপাদ্যটা করব। 28 নম্বর উপপাদ্য কি বলছে, তোমাদের কিন্তু লেখা লাগবে না। আমি আবারও বলে দিই, লেখার প্রয়োজন নাই এই কারণে, কারণ বইয়ে তো উপপাদ্যটার প্রমাণ লিখেই দেওয়া হয়েছে, তোমরা সময় নষ্ট করবো না। আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। 28, 29, 30 তোমাদের বইয়ের অঙ্কের সাথে অনুশীলনী অঙ্ক টোটালটার উপরে 14.1 এর এক্সাম। বুঝছো সবাই? ওকে, প্রথমত উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, সাপোজ বিসি বাহুর সমান্তরাল সরল রেখা হইল ডিই। এখানে দুইটা জিনিস মেনশন করছে, একটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে, সাপোজ অপর বাহু দুইটা কি কি বলতো? এবি আর এসি। এবি আর এসি, বিসি এর সমান্তরাল বিই, বিসি বাদে অপর বাহু দুইটা এবি আর এসি, এই দুইটা বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তো এটার সাথে একটা বাড়তি কথা বলা হয়েছে যে অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশদ্বয়, মানে বর্ধিতাংশ বলতে কি বুঝবো খেয়াল করো। সাপোজ এবিসি ত্রিভুজ ছিল, এবিসি কে তুমি বাড়াইছো, এই যে সমান্তরাল বাহুটা দেখতে পাইতেছো সেটা কিন্তু বিসি এর সমান্তরালই, কিন্তু এখানে হচ্ছে বিসি বাহুর উপরে ছিল, তাতে এবি আর এসি কে ছেদ করছে। আর বলতো এইখানেও ডিটা বিসি এর সমান্তরাল, তবে এখানে কি হয়েছে বলতো, বর্ধিতাংশকে ছেদ করছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? এবি আর এসি কে ছেদ না করে এবি আর এসি বর্ধিতাংশকে ছেদ করছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো তারা একটু আমাকে বলো যে সবাই বুঝছো কিনা। মানে সমান্তরাল সরল রেখা ডিই, এইটা বিসি বাহুকে ছেদ করতে পারে, এবি আর এসি কে ছেদ করতে পারে, বা এবি আর এসি বর্ধিতাংশকে ছেদ করতে পারে।
দুইটা একই কথা। তো তুমি যেটা করবা সেটা হলো ডি আর সি যোগ করবা, বি আর ই যোগ করবা, এখানেও তাই। এবার ফার্স্ট অফ অল যদিও এখানে আঁকে নাই, কিন্তু আমি তোমাদের একটু একেই বুঝাবো। একটা কাজ করো, ডি থেকে এটার উপরে লম্ব আঁকো। এটা রাখলাম না, ডি থেকে এসি এর উপরে আমি একটা লম্ব আঁকলাম ডিএম, আর ই থেকে এবি এর উপরে একটা লম্ব আঁকলাম, তার নাম দিলাম ইএন। এটা আঁকার প্রয়োজন নাই, এই কারণে ডট ডট দিলাম তোমাদের বুঝার সুবিধা। ওকে, এইবার আমাকে বলো, আমাকে কি প্রমাণ করতে হবে? এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই অপর বাহুদ্বয় এবি আর এসি কে সমান অনুপাতে বিভক্ত করে। তার মানে এডি ইস টু ডিবি ইকুয়াল টু এই ইস টু ইসি। এটা হলো অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করছে। প্রমাণটা কিন্তু এটার জন্যও পাই, এডি ইস টু ডিবি ইকুয়াল টু এই ইস টু ইসি। এখানে কি হলো, বর্ধিতাংশকে বিভক্ত করছে, আর এখানে এবি আর এসি কে সরাসরি বিভক্ত করছে। তো চিত্র এটা আঁকবা, কিন্তু বর্ণনা তোমার জন্য আর বাড়তি কিছুই হবে না। আমি কি বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো, মানে প্রমাণটা এইটাই, দুই চিত্রের জন্য। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এইবারে ঠান্ডা মাথায় শুনবা। হ্যাঁ, আমাকে বলো, দুইটা ত্রিভুজের নাম বলবো। এডিই দেখতে পাইতেছো? এডিই, আরেকটা হচ্ছে বিডিই। এডিই ত্রিভুজ আর বিডিই ত্রিভুজ, আমি যদি একটু বলি, এই দুইটা ত্রিভুজের কি উচ্চতা সেম না বলতো? এই দুইটা ত্রিভুজেরই উচ্চতা হচ্ছে ইএন। আমি যদি একটু ভালোভাবে তোমাকে বুঝাই, এডিই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? ক্লাসের কে কে বলতে পারবো? এডিই বাই বিডিই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভালো করে বুঝবো, হাফ ইন্টু এডি ইন্টু ইএন। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই বুঝতেছো? অনলাইনে যারা আছো আমাকে একটু বলো, এডিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝছো? বইয়ে এটা লেখে নাই, এই কারণে বুঝতে একটু সমস্যা হয়। এবার বলো তো, বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু ইএন হবে। বুঝতে পারো, এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ। মানে বিষয়টা হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা কি হয়, মানে বর্ধিতাংশের উপরে হয় না। সবাইকে আমার কথা বুঝতেছে? তাহলে সেক্ষেত্রে বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিডি ইন্টু ইএন। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তাহলে হাফ হাফ কাটা, ইএন ইএন কাটা, এইটাই তোমাদের বইয়ের ডাইরেক্ট লিখছে। আমার মতে ডাইরেক্ট না লিখে একটু ভেঙে লেখা ভালো, এডি বাই বিডি। হ্যাঁ দিব দিব, এডি বাই বিডি। তো এখানে বইয়ে খালি লিখে দিচ্ছে ডাইরেক্ট, উভয়ের উচ্চতা সেম। আমি কি বুঝাতে পারছি? এটা 1 নাম্বার ইকুয়েশন। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো তারা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পারছো কিনা আমাকে? ওকে, এবার আবার একই রকম ভাবে আমি রাইট সাইডে বলতো, ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই কত হবে? ভালো করে শুনো। হ্যাঁ এবার উচ্চতা, মানে ভূমিটাকে এই বিবেচনা করো, উচ্চতাটাকে এই বিবেচনা করো, কি হবে? এডিই এর উচ্চতাকে এই বিবেচনা করো, এই চিত্রে কত হবে? হাফ ইন্টু এই ইন্টু কত হবে বলো ভেরা? হ্যাঁ পুরোটা, এটাও লম্বটা এরকম। বুঝছো আমার কথা? মানে লম্বটা এটা এটা এখান থেকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা বলো, হাফ ইন্টু এই ইন্টু বলতেছো না কেন? উচ্চতা ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এই ইন্টু ডিএম হবে ভেরা। আর বলো সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ইসি ইন্টু
ডিএম। আমি কি বুঝাতে পারতেছি? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? তো হাফ হাফ কাটা, ডিএম ডিএম কাটা, তাহলে এডিই বাই সিডিই কত হবে ভাইরা? মানে তোমাদের বইতে ডাইরেক্ট লেখা দিছে, কোনো কাটাকাটি নাই, ডাইরেক্ট এটা লেখা বলছে কি এদের উচ্চতা সমান, তো এর লেগে কাটাকাটি গেছে। সবাইকে আমার কথা বুঝছে? হ্যাঁ, সিডিই ত্রিভুজ এটা বুঝবে, ডিএম আর ইএম কি সমস্যা? এই যে সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল সিডিই, হ্যাঁ, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সিই, এটা কিসে না বিষমবাহু ত্রিভুজ না, সরি স্থূলকোণী না, তাহলে তার উচ্চতাটা ডিএম হবে, মানে এই হবে না, বুঝলে? মানে তুমি এটা সোজা চিন্তা করো। ওকে ভাইরা, এইবার আমাকে বলো 1 নাম্বার আর 2 নাম্বার মানে সমীকরণ আমার কাছে আছে, চিত্র দেখে বলো ভাইরা। আজকে ফার্স্টেই সকালে তোমাকে ফার্স্টেই যে জিনিসটা পড়াইলো, বলো তো ভাইরা, সিডিই আর বিডিই দিকে ভালো করে তাকাও। সিডিই আর বিডিই এই দুইটা কি একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত না? আর উভয়ের ভূমি কি ডিই না? তাইলে বলো এই দুইটার ক্ষেত্রফল কি সমান হবে সিডিই আর বিডিই? অনলাইনে যারা আছো তারা আমাকে একটু বলো, ডিই আর বিসি সমান্তরাল, বিডিই আর সিডিই উভয়ের ভূমি হলো ডিই, আর উভয়ে একই সমান্তরাল রেখা যুগল ডিই আর বিসি এর মধ্যে স্থাপিত। তাহলে এই দুইটা ত্রিভুজ কি ক্ষেত্রফল সমান হবে না ভাইরা, বিডিই আর সিডিই? তাহলে খেয়াল করো, এডি আর এডি তো সমান, বিডি আর সিডিও সমান। তাইলে আমি কি এখন লিখতে পারি এডিই বাই ত্রিভুজ বিডিই ইকুয়াল টু এডিই বাই সিডিই? কেন? এইটা তো সমান, এইটাও সমান। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে কি প্রমাণটা হয়ে গেল না ভাইয়ারা? এডি বাই বিডি ইকুয়াল টু এডি বাই বিসি। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? যারা আসো বইয়ের মতো করে তোমরা লিখতে পারো, সমস্যা নাই, যে এটাকে ডাইরেক্ট সমীকরণ দিয়ে যে একই উচ্চতা, তুমি চাইলে এই যে ক্ষেত্রফলটা মানে উচ্চতাটা না দেখাইলা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কেন দেখাইলাম তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা আমাকে জানাও। উপপাদ্যটা 28 নাম্বার উপপাদ্য, সবাই বুঝছো কিনা? স্যার লাস্ট অনলাইন, একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ শিওর, আমি বলতে চাচ্ছি যে এডিই আর এডিই সমান, তাই না? বুঝছো এটা? বিডি আর সিডিও সমান। কেন সমান? ব্যাখ্যাটা দিছি। ডিই আর বিসি হলো সমান্তরাল, আর ডিই হচ্ছে বিডিই আর সিডিই দুইটারই ভূমি হচ্ছে ডিই, আর সমান্তরাল রেখা যুগলের মধ্যে স্থাপিত। তাহলে এই দুইটার ক্ষেত্রফল সমান হবে না? তাহলে এটা এটা কাটো, এটা এটাও কাটা যায়, মানে 1 = 1 লেখা যায় না? সবাই কি আমার কথা বুঝতেছে? তাহলে এই জিনিসটা মানে হইলো এডি বাই বিডি 1 নাম্বার, আর এডি বাই সিডি মানে হলো এই বাই বিসি। তাহলে এডি ইজ টু ডিডি ইকুয়াল টু এডি ইজ টু বিসি, প্রমাণ হয়ে গেল। বুঝছো? জি স্যার। ফাইন। তো উপপাদ্য 28 চলে গেল, এবারে আসো উপপাদ্য 29। এগুলো একটাও বুঝা মানে লেখার দরকার নাই ভাইয়া, সুন্দর করে বই লেখা আছে, সুন্দর করে বই থেকে লিখবা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দরকার নেই লেখার, পরীক্ষার সময় লিখো না, বইয়ের মতো করে লেখো। বুঝছো আমার কথা? একই উচ্চতা বিশিষ্ট বলে কেটে দেয়, কিন্তু তোমার বুঝতে কিন্তু অনেক প্রবলেম হয়েছে আমি যদি এটা না। ওকে, এবার ভেড়া উল্টা উপপাদ্য। উল্টা উপপাদ্যটা কি? যে এই মানে অনুপাতটা যদি সমান হয়, এডি বাই বিডি আর এই বাই ইসি যদি সমান হয়, তাহলে ডিই আর বিসিটা সমান্তরাল। তো ভেড়া আগের অঙ্ক থেকে আমরা সরাসরি যদি না বুঝায় এই দুটা সমীকরণ লিখে ফেলি, তা কি বুঝতে পারো ভেড়া? আর মানে একই রকম ভাবে এই দুটা সমীকরণ কি লিখতে পারো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। এটা তো সমান্তরালের সাথে সম্পর্ক নাই, মানে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি ডাইরেক্ট লিখে দিছি। এইবার আমাকে বলো, আমাকে তো দেয়াই আছে যে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, এটা হলো দেয়া আছে,
এটা যদি দেয়া থাকে তার মানে কি এবার এই ক্ষেত্রফল দুটো সমান না? ত্রিভুজ এডিই মানে উল্টা প্রমাণ, তাই উল্টা হবে করব। বিডিই এডিই বাই সিডিই, দেখো প্রমাণ খুব সহজে হয়ে যাবে। এডিই এডিই কাটা, তার মানে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল বলো তো ভাইরা? আর সিডিই সমান। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পারছো? যারা অনলাইনে আছো তারা কি বুঝতে পারছো ভাইরা? ভাইয়া তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে বুঝবো কিভাবে যে বুঝতেছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাইলে এই দুইটা সমান হয় কখন? বিডিই আর সিডিই এর ভূমি ডিই সেম আর এদের ক্ষেত্রফল সমান, তাহলে নিশ্চয়ই তারা একই রেখা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। মানে এই দুইটা সমান হবে তখনই দুইটা ভূমি সমান আর দুইটার ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তাদের উচ্চতা সমান, তার মানে এরা হইলো একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তার মানে ডিই আর বিসিটা হলো সমান্তরাল। আমি কি বুঝাতে পারতেছি? বইয়ে যদিও সুন্দরভাবে লেখা আছে, আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। ক্লাসের সবাই কি 28 এর 29 বুঝতে পারছো? এই তিনটা উপাদ্যের মধ্যে 28, 29, 30 একটা অবশ্যই পরীক্ষায় আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। উপাদ্য 29 বুঝছো, এবার আসো 30। আমার মতে হ্যাঁ, মানে ভাইয়া চিত্র দুইটাই দিতে হবে কিন্তু। এই যে ত্রিভুজের বাহুকে বা বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে দুইটা চিত্রই দিতে হবে। ভাইয়ারা আমার মতে এই দুইটার চেয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 30 নাম্বার উপর, মানে এইটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তাইলে তোমরা একটু বুঝে নাও ভালো মতো। 30 নাম্বার উপাত্তটা কি ছিল আমি একটু মনে করাই দিই, তাইলে তোমাদের সুবিধা হবে। 30 নাম্বার উপাত্তটা ছিল, ভালো করে শুনো, আচ্ছা এটা পরে আঁকতেছি, জাস্ট এবার বুঝো এতটুকু। এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে কোন এ এর সমদ্বিখণ্ডক হইল এডি। এবিসি ত্রিভুজে কোন এ এর সমদ্বিখণ্ডক এডি। উপাদ্যটা বলছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে, বলতো ভাইয়া এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। বিসি কে কি অনুপাতে ভাগ করছে? বিডি ইস টু ডিসি। বিডি ইস টু ডিসিটা হবে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। ভাইয়া বলতো এ কোণটা তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে? এবি আর এসি। এবি আর এসি, এবি ইস টু এসি এর সমান হবে, এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো তুমি ফার্স্টে লিখবা বিশিষ্ট নির্বাচন, মুখে মুখে বলে দিচ্ছি। এবিসি যেহেতু বইয়ে লেখা আছে, মনে করি এবিসি ত্রিভুজের কোন এ এর সমদ্বিখণ্ডক এডি বিপরীত বাহু বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করতে হবে যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু এবি ইস টু এসি, এটা হলো বিশিষ্ট নির্বাচন। অঙ্কন হচ্ছে বলবা বিএ কে বর্ধিত করি, আর বলবা সি বিন্দুতে ডিএ এর সমান্তরাল, মানে সমান্তরাল লাগতে গেলে কি তুমি একান্তর কোণ আঁকবো না? এই কোণটার একান্তর ডিএসি এর একান্তর এসিই আঁকবা, মানে বলবা সি বিন্দুতে ডি এর সমান্তরাল সিই আঁকি যা বর্ধিত বিএ কে ই বিন্দুতে ছেদ করে। আবার বলি, সি বিন্দুতে ডি এর সমান্তরাল সিই আঁকি যা বর্ধিত বিএ কে ই বিন্দুতে ছেদ করে, এটা হলো অঙ্কন। সবাই কি বুঝতে পারছো? বইয়ে লেখা আছে ভাইয়া, লেখার দরকার নাই, তুমি কি বুঝছো কিনা আমাকে বল। ক্লাসের সবাই? জি স্যার। সবাই যদি বুঝে থাকো ভাইয়া, আমি যদি বোর্ডটা ঘুরাই দিতে পারতাম সবচেয়ে বেস্ট হইতো। মানে সাপোজ বোর্ডটাই যদি তোমার আমি এমনি উল্টাই দিতাম তাহলে তুমি খুব ভালো বুঝতে পারতা। তা আপাতত একটু ঘাড় বেঁকাই দেখো। বিসিই ত্রিভুজ দেখতেছো? বিসিই মাত্র কি পড়ছো, একদম মানে গরম গরম কি পড়ছো? বিসিই এ এডি সমান্তরাল সিই পড়ছো না ভাইরা? একটু জানাও বিসিই এ এডি সমান্তরাল সিই কিনা। ভাইরা সমান্তরাল হলে কি হয়? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে বিডি বাই ডিসি বিএ বাই এই হবে। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়ারা?
উপপাদ্য 28। যারা সবাই অনলাইনে যারা আছো অফলাইনে সবাই বুঝছো তো বলো। বিডি ইস টু ডিসি মানে এইভাবে চিন্তা করো, বিডি ইস টু ডিসি বি ইস টু এই হবে না? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। জি স্যার। দেখো অঙ্ক হয়েই গেছে, খালি কোনো মতে জাস্ট কোনো মতে যদি আমি এই রে এসি বানায় ফেলাইতে পারি তাহলে অঙ্ক হয়ে গেছে, মানে এই যে তাই না? তো এই কে এসি বানাইতে পারবো, কিভাবে বানাবো শুনো। ভেড়া এটা কি সমান্তরাল রেখা না? ভেড়া আমার দিকে তাকাও, হ্যাঁ বলতো ডি এ সমান্তরাল হইল সিই এবং বিই তাদের ছেদক। ভেড়া বলতো ছেদক যদি বিই হয় এই কোণটা আর এই কোণটা সমান হবে কিনা আমাকে একটু জানাও ভেড়া। কি কোণ তারা? বিএডি আর এইসি কি কোণ? অনুরূপ কোণ। সবাই কি বুঝতে পারি? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? বিএডি এইসি অনুরূপ কোণ সবাই? বিই ছেদক। ভেড়া এটা পারতে হবে, এটা এগুলো আসলে ছোটবেলার কথা তো। এটা ছেদক, তাহলে এটা অনুরূপ কোণ হয়, মানে এটা সমান্তরাল আর এটা হলো ছেদক, তাহলে এই দুটো অনুরূপ হয়, মানে এই দুটো সমান্তরাল আর এই হলো ছেদক, এই কারণে এটা এটা অনুরূপ। বুঝছো? অনুরূপ একান্তরও আছে একটা মনে হয়। ভেড়া বলো ডি এ সমান্তরাল সিই এবং এসি যদি ছেদক হয় সেক্ষেত্রে কি হবে ভেড়া? সিএডি আর এসিই এটা হলো একান্তর। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? তাইলে দেখো চিত্র চিৎকার করে করে বলতেছে বিএডি আর সিএডি সমান, তাই না? কেন? এটা তো সমদ্বিখণ্ডক, তাই না? তাইলে যেহেতু কোন বিএডি আর সিএডি সমান, হ্যাঁ একটু খেয়াল করবা, বিএডি আর সিএডি সমান, তাহলে কি এই দুইটা সমান হবে না? এইসি আর এসিই। সবাই কি বুঝতেছি ভেড়া? ক্লাসের প্রত্যেকে ভেড়া সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, তো এবার কি আমি বলতে পারি যে ত্রিভুজ এসিই এ কোণ এসইসি ইকুয়াল টু কোণ এসিই, মানে এই ত্রিভুজটায় এসিই ত্রিভুজে এই কোণ আর এই কোণ সমান। ছোটবেলায় পড়ে আসছি গুলি প্রসেস, মনে আছে ভেড়া? গুলি প্রসেস, দুইটা কোণ যদি সমান হয় মাঝখানে তারে গুলি করবা, বিপরীত বাহুর সমান হয়, বিপরীত বাহু তো মাঝখানেটা বাদ দিলেই হয়ে যায়। বলো এই কোণ দুটো সমান, মাঝখানেটা বাদ দাও, মাঝখানেটা বাদ দাও, কত হবে? এসি ইকুয়াল টু এইটাই না দরকার ছিল ভাইয়া? 1 নাম্বার সমীকরণে আমি সেই মানটা বসাই দিই। এইটা আসলে খুব সোজা একটা প্রমাণ, খুব ভালো। তাহলে 1 নং থেকে কি পাচ্ছি? বিডি বাই ডিসি ইকুয়াল টু এবি বাই এর জায়গায় কি বসায় দিবা? এসি। প্রমাণিত। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একবার একটু বলো, ক্লাসের প্রত্যেকে প্রমাণটা বুঝছো? ধরা 28, 29, 30 এর মধ্যে একটা পরীক্ষায় আসবে, আর অনুশীলনী থেকে মানে একটা না দুইটা সৃজনশীল দিব আমি, এর মধ্যে একটা 28, 29, 30 থেকে দুইটা, আর অনুশীলনী থেকে দুইটা। তো এরকম করে আমি সিকিউ বানাবো। আর এমসিকিউ আসবে কেমন সেটা আমি একটা ছোট্ট একটা ডেমো গতদিন মনে হয় দেখাইছিলাম, তাও আবার একটু দেখাই। সাপোজ এইটা হলো 4 সেন্টিমিটার, এটা 6, ভালো করে বুঝো। এটা 10 সেন্টিমিটার যদি হয় এক্স, এসি কত কে বলতে পারবো? কে কে বলতে পারবা? বিডি 4, হ্যাঁ সেম দেওয়া থাকবে না, 15 হবে। ভেরি গুড। কেমনে কইলো? বিডি বাই ডিসি 4/6 ইকুয়াল টু 10/x, আর গুণ করো 4x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 15। পারবা? এরকম অঙ্কের নিয়মে আমি মান দিয়ে দিব, তখন তোমাকে ক্যালকুলেশন করে মানগুলো বের করতে হবে। সবাই কি বুঝতেছো? পরীক্ষা কালকে হবে। আল্লাহ, ক্লাস হবে নাকি? ক্লাসের পরে, বুঝছো? বিকাল পর্যন্ত সময় আছে, আইসা দাও। আর শুনো, অনলাইনে যারা আসো তারা চাইলে কালকে পরীক্ষাটা মানে কোচিং এ দিতে পারো, আর যদি একান্তই না পারো তাইলে অনলাইনে দিয়ে আমাকে খাতা পাঠাও। বুঝছো সবাই?
ফাইন, দাঁড়াও, আমার শেষ হয় না এই চ্যাপ্টারটা, অল্প একটা জিনিস বাকি আছে, ওই যে 2 নাম্বারটা করাইতেছিলাম সেইটা একটু আসি। অনুশীলনী 2 নাম্বার। ওকে, আমাকে একটু তোমাদের খাতাটা দাও লাস্ট ক্লাসে, তাহলে আঁকাটা ঠিক থাকবে আমার। ওকে ভাইরা, বিশেষ নির্বাচন কি ছিল আমি একটু বুঝায় বলি। যে মনে করি বিনি, এগুলো তোমাদের কাছে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ মানে যাই হোক, আমি একটু বুঝায় বলি। বিশেষ নির্বাচন হইলো এ বি সি ডি ই এফ, তিনটা সমান্তরাল সরল রেখা। সংক্ষেপে লিখি, প্রমাণেই লিখি। এ বি সি ডি ই এফ এরা হইলো সমান্তরাল, আর পি কিউ আর এম এন তাদের ছেদক। প্রমাণ করতে হবে যে অংশ দুইটা সমান, মানে এক্স ওয়াই বাই ওয়াই জেড ইকুয়াল টু আর এস বাই এস টি, এটা প্রমাণ করতে হবে। মানে এক্স ওয়াই বাই ওয়াই জেড আর এস বাই এস টি, এটা আমরা প্রমাণ করব। তার জন্য যেটা করব, প্রথমে তুমি ভালো করে শোনো ভাইয়ারা, ও জেড টি ত্রিভুজটা নাও। প্রমাণ, ত্রিভুজ ও জেড টি এ ওয়াই এস সমান্তরাল জেড টি, তাই না? তাহলে কি হয় উপপাদ্য অনুসারে বলতো? ও ওয়াই বাই ওয়াই জেড ইকুয়াল টু ও এস বাই এস টি। কেন? উপপাদ্য 28 অনুসারে। ভাইরা আমরা পুরোটা নিব, ভালো করে একটু খেয়াল করো তো। ভাইরা ও ওয়াই এর সাথে ওয়াই জেড যদি যোজন করো কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? নিচেরটা উপরে যোগ, ও ওয়াই প্লাস ওয়াই জেড। একবারে বলো তো কি হয় ভাইরা? ও জেড বাই ওয়াই জেড। হ্যাঁ, না না ওই কেটে দাও। হ্যাঁ হ্যাঁ ওইটা কেটে দাও, এখান থেকে ফ্রেশ করে করো। মানে আগে মানে ব্যাপারটা হলো কি, পুরোটা মিলাইতে হবে। এই পুরাটুকু 2 বার মিলাবা। সবাই কি বুঝতেছো আমার কথা? আমি আবার বলি, ও ওয়াই বাই ওয়াই জেড আছে, তাহলে ওয়াই জেড যদি যোজন করো তাহলে ও জেড বাই ওয়াই জেড হইলো। আর ডানেও যোজন করলে কি হবে? ও এস এর সাথে এস টি, ওটি হবে, তাই না ভাইয়া? ওটি বাই এস টি। এটা সাইড নোট কি দিবা? যোজন। এবার ভাইয়া পক্ষান্তর করে নাও, ও জেড বাই ওটি আনো, কত হয় ক্লাসের কে বলতে পারবা? ও জেড বাই ওটি হবে ওয়াই জেড বাই এস টি। ইকুয়েশন 1 দিয়ে রাখো। আমি কি বুঝাইতে পারছি? মানে পুরাটা মিলাবা। এইবার ভেড়া একবারে লিখো, আবার বলো ও জেড টি ত্রিভুজই আমি নিব। এবার কি এক্স আর জেড টি সমান্তরাল লেখা যায়? আবার ও জেড টি ত্রিভুজে এক্স আর সমান্তরাল হচ্ছে জেড টি, তাহলে কি হবে বলো? ও এক্স বাই এক্স জেড ইকুয়াল টু, কে কে বলতে পারবা? ভেরি গুড। ও বা তো 28 আর লেখা লাগবে না, আবার যোজন করো কষ্ট করে। কি হয় বলতে পারবা ভেরা? ও জেড বাই এক্স জেড ও টি বাই আর টি। তো বিনিময় করে নিয়ে আসো, এটা যোজন সাইড নোট। বিনিময় করে নিয়ে আসলে ও জেড বাই ওটি এক্স জেড বাই আর টি। 1 নম্বর সমীকরণ অনুসারে ও জেড বাই ওটি মানে কত? ও জেড বাই ওটি মানে ওয়াই জেড বাই এস টি না?
হয়ে গেছে প্রায় প্রমাণ, কিন্তু আমার প্রমাণ করতে হবে কি ভেরা, একটু দেখে নাও। আমার প্রমাণ করতে হবে এক্স ওয়াই বাই ওয়াই জেড। তাইলে এটা সাইড নোট দিবা 1 নং থেকে। আচ্ছা, অনলাইনে যারা এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, কোন জায়গায় সমস্যা হলে আমাকে জানাও। এইটা বুঝছো, যোজন করছি, এটা বানাইছি। আবার এক্স আর আর জেড টি সমান্তরাল, ও এক্স বাই এক্স জেড ও আর বাই আর টি হলো যোজন করছি, তাহলে এটা চলে আসবে। তো এখন এক গলের গরুগুলাকে এক পাশে নাও ভেড়া, তাতে তোমরা কি করবা বলো তো, আর টি বাই এস টি এক্স জেড বাই ওয়াই জেড। ভেড়া প্রমাণটা একটু ভালো করে শোনো, প্রমাণ হয়ে গেছে। এক্স জেড বাই ওয়াই জেড এর জায়গায় প্রমাণে আছে এক্স ওয়াই বাই ওয়াই জেড। বলতো এক্স জেড থেকে আমি যদি ওয়াই জেড বাদ দেই, বিয়োগ, নিচেরটা উপরে বিয়োগ, তাহলে কি উপরে এক্স ওয়াই চলে আসে না ভেড়া? সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো, এক্স জেড থেকে আমি যদি ওয়াই জেড বাদ দিই তাহলে কি এক্স ওয়াই হয় না? অনলাইনে যারা আছো, আর বলতো আর টি থেকে আমি যদি এস টি বাদ দিই তাহলে কি আর এস হয়? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, রেসপন্স করতে হবে। মানে এক্স জেড হলো পুরাটা, এটা হলো ওয়াই জেড, আমি যদি বিয়োজন করি, বিয়োজন জানো তো না, নিচে জায়গা আছে, আর টি মাইনাস এস টি বাই এস টি এক্স জেড মাইনাস ওয়াই জেড বাই ওয়াই জেড কত হয়? ক্লাসের কে কে বলতে পারবা? xy by yz equals to rs by st. সুতরাং এইটা হয়ে গেল প্রমাণ। একটু ভেজাইলা, মানে তুমি যেটা কনসেপ্টটা মনে রাখবা, তোমার হলো পুরাটা নিতে হবে, ও জেড বাই ওটিটা দুইবার নিতে হবে, তাইলে তুমি দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে। বুঝতেছো? এখানে সাইড নোট বিয়োজন দিও, দুই জায়গায় যোজন করছি, এক জায়গায় বিয়োজন। আই হোপ সবাইকে বুঝাতে পারছি। সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট তোমাকে আমি বলে দিলাম, এরা খুবই ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ, 1, 5, 7 অনুশীলন। আর বইয়ের হচ্ছে 28, 29, 30 ভালো করে পড়লে 14.1 গোলা পারবা। অ্যাটলিস্ট দাও, তোমাদের জন্য সহজ করলাম, 6টা তো পড়ো, করতে পারবে না সবাই? পাও নাই, ক্লাসের রেকর্ডিং দেখবা, আমি আজকে দিয়ে দিব গ্রুপে। গ্রুপে অ্যাড নাই না, গ্রুপে অ্যাড হয়ে যাবে। সবাই কি এটা বুঝছো? পরীক্ষায় হ্যাঁ, মানে সাবজেক্টিভ পেয়ে যাবো, মানে কারণ কি আমি এগুলো থেকে দিছি, লুকাইলাম না। যাও হ্যাঁ, অঙ্কন নাই, অঙ্কন নাই। যারা অনলাইনে আছো চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো। ভাইয়া আমরা আজকে 14.2টা স্টার্ট করে দিচ্ছি, মানে 14.1 হয়েছে, মানে বলো করাবো এরপরই, বুঝছো? মানে হায়ার ম্যাথের 8.3 এরপরই করাবো, প্ল্যান আছে। কারণ হ্যাঁ হ্যাঁ, মানে আমি আজকে তোমার মানে অন্য একটা হায়ার ম্যাথ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি না, কারণ কি আমি তো টাইম করতে পারবো না, অবজেক্টিভ মানে সরি থিওরি বুঝাইতে অনেকটা টাইম লেগে যাবে। এই কারণে 14.2 আমি স্টার্ট করতেছি, কারণ 14.1 আর 2 দুইটা একই সূত্র দিয়ে তৈরি, মানে নতুন আর কিছুই না। তবে 14.2টা ভেড়া এটা করতেও তো 2টা ক্লাস লাগবে। আমরা আজকে 2টা ম্যাথ করাই দিচ্ছি, যেটা কিনা 14.1 এর থিওরি দিয়েই। পরবর্তীতে আবার আমরা 14.2 তে ব্যাক করব, হায়ার ম্যাথের 8.3 করে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, মানে আমরা হায়ার ম্যাথের 8.3 করবো এরপরে, তারপরে আবার 14.2 এ ব্যাক করব।
কিন্তু আজকে স্টার্ট করলাম না, কারণ হায়ার ম্যাথের 8.3 বুঝাইতে হলে আধা ঘন্টা থিওরি বুঝাইতে হবে। আচ্ছা, তুমি ই থেকে লিখে নিতে পারবা, এখন লিখো না, হ্যাঁ রেকর্ডিং থেকে পজ করে লিখে নি। ভাইরা আমাকে বলো, তোমরা পড়ছো দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হইলে কি হয়? ক্লাসের কে বলতে পারবা? দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমানুপাতিক হবে। অনুপাতগুলো সমান বা সমানুপাতিক, এটা একই কথা। তো আমি আবার বলতেছি, ধরো এই হলো একটা ত্রিভুজ আর এই হলো আরেকটা ত্রিভুজ। ধরো এই দুই ত্রিভুজের তিনটা করে কোণ সমান। এ কোণ বি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, সি কোণ এফ কোণের সমান। তাহলে অনুরূপ বাহুগুলো এবি বাই ডিই, বিসি বাই ডিএফ, এসি বাই ডিএফ। বুঝাতে পারছি সবাইকে? দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, আমরা সবাই জানি। এটা অলরেডি আমরা 14.1 করছি। নতুন কোনো ফর্মুলা ভাইয়ারা নাই 14.2 এর জন্য। পড়ায় ফেলতে পারলে ভালো হইতো, কিন্তু টানা 4-5 দিন আমি চাচ্ছি না যে জেনারেল ম্যাথ করি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই আমরা 14.2টা পরে করব। তো যে দুটা ম্যাথ পুরোপুরি এই সূত্র দিয়ে, সেই দুটা ম্যাথ আজকে করাই দিব। সবাই একটু দেখে নাও ভাইরা। 14.2 এর প্রথমত যে ম্যাথটা করব, বের করো অনুশীলনী। হ্যাঁ, আরো পরে 9 নাম্বার, প্রথমত সরি 9 নাম্বার না, দুঃখিত 8 নাম্বার। একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা চিত্র দেওয়া আছে, বলছে বি কোণ আর ডি কোণ সমান, আর সিডি হচ্ছে 4 এবি, মানে এবি এর 4 গুণ। তাহলে প্রমাণ করো যে বিডি ইকুয়াল টু 5 বিএল। ওকে, 8 নাম্বার এটা করে দিচ্ছি। যারা আমার মতো করে দেখো, চিত্র এমনি আঁকবা। সাপোজ এবি দিলা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে ডিসি এটা দিবা 8 সেন্টিমিটার, সমান্তরাল 2 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তাহলে কি অলরেডি 4 গুণ হয়ে গেল না? সবাইকে আমার কথা বুঝতেছো? সমান্তরাল লাগবা, তারপরে 2 কোণা যোগ করে দিবা, একটা মাইক হয়ে গেল, তাই না? যে দুইটা, এই দুইটা একসাথে ছেদ করছে এল বিন্দুতে। আমাকে বলে দিচ্ছে বি কোণ আর ডি কোণটা সমান, আর সিডিটা হচ্ছে এবি এর 4 গুণ। তাহলে প্রমাণ করতে হবে যে বিডিটা বিএল এর 5 গুণ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? বিডি দূরত্বটা হচ্ছে বিএল এর 5 গুণ। তাহলে বিশেষ নির্বাচন একদম সহজ ম্যাথ। ভাইরা তোমাদের কি বলছিলাম যে ত্রিভুজের সার্কাস? হ্যাঁ, তো মানুষের সার্কাস কেমন? একটা মানুষের মাথায় আর একটা মানুষ উল্টা করে মাথায় মাথা দিয়ে আছে, এটা হলো মানুষের সার্কাস। আর এটা হলো ত্রিভুজের সার্কাস। পাইছো ত্রিভুজের সার্কাস? সব সময় মনে রাখবা, যদি এই টাইপের ত্রিভুজ পাও, যদি তারা আকারে সমান না হয় তাহলে সদৃশকোণী করবা, আর আকারে যদি সমান হয়ে যায় তাহলে সর্বসম করবা। মনে থাকবে সবাই, এই দুটো কি সর্বসম হবে? তাহলে এই দুইটা হবে সদৃশকোণী, অবশ্যই এটা আমি প্রমাণ করব। তো আগে কনসেপ্টটা বলে রাখলাম, বিশেষ নির্বাচন লেখো সুন্দর মতো। মনে করি লাগবে না ভাইয়া, দেয়া আছে। কেন বলতো? চিত্র দেয়া আছে ভাইয়ারা, তাইলে মনে করি না। দেয়া আছে কোণ বি ইকুয়াল টু কোণ ডি এবং সিডি ইকুয়াল টু 4ab। দেখাতে হবে নাকি প্রমাণ করতে হবে? কি বলছে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু 5 ইন্টু বিএল। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে। সবাই কি বুঝছো? ফাইন। তো এবার প্রমাণে আসো, আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করে ফেলি খুব সহজ ভাবে। সদৃশকোণী করার জন্য বলতো কয়টা কোণ সমান করতে পারলেই হবে? দুইটা, কারণ তৃতীয়টা তো মাইন কাছে পড়ে যাবে, তাই না? সবাই কি বুঝতেছো? তাহলে সমকোণী ত্রিভুজ এবিএল
ও সমকোণী ত্রিভুজ LCDA, সমকোণী কেন লিখছি দুঃখিত, ত্রিভুজ ABL ও ত্রিভুজ LCDA, দুঃখিত। ওকে, একটা কোণ দেয়াই আছে, সেই কোণটা কি ক্লাসের কে কে বলতে পারবা? কোণ ABL ইকুয়াল টু কোণ LDC, এটা দেয়া আছে তাই না ভাইরা? বি কোণ আর ডি কোণ সমান, সাইড নোট যেহেতু কোণ বি ইকুয়াল টু কোণ ডি। আর ভাইরা আরেকটা কোণ তো ইজিলি বলা যায়, সার্কাস নিছি কেন বলো? এই দুইটা কোণ কি? বিপ্রতীক কোণ, তাই না? ছোটবেলা থেকে পড়ে আসছি। ALB ইকুয়াল টু কোণ CLD, সাইড নোট বিপ্রতীক। বেড়া বলো, দুই কোণের সমান হয়ে গেছে, তাহলে তৃতীয় কোণটা কি হবে বলো তো? মাইনকা চিপায় পড়ে যাবে না? সবাই কি বুঝতেছো? মানে অটোমেটিক্যালি সমান হবে। অবশিষ্ট মানে হ্যাঁ, কেন একটা ধরো 60, এটা 60, এটা 70, এটা 70, তাহলে ওটা 50-50 হইতেই হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180, যেই ত্রিভুজই হোক। তাহলে দুইটা কোণ হইলে তৃতীয়টা অবশিষ্ট এমনিই সমান। তো অবশিষ্ট কোণ LCD, তার মানে কি আমি বলতে পারি তিনটা কোণের যেহেতু সমান হয়ে গেছে, এই দুইটা ত্রিভুজ কি হবে ভেড়া? না, সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ ABL ও ত্রিভুজ LCD সদৃশকোণী। আমাকে জানাও সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? ভেড়া, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতিক। তো ভেড়া, সমানুপাতিক বের করার একটা চমৎকার ওয়ে তোমাদের শিখাইছি, গুলি প্রসেস মনে আছে সবার? ভেড়া বলো, গুলি করো। AL বাই LC ইকুয়াল টু কি হবে? AB বাই CD ইকুয়াল টু BL বাই LD। উপপাদ্য কত এটা? যারা সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এটা হচ্ছে উপপাদ্য 32। উপপাদ্য 32 আমি আপাতত উপপাদ্য 32 লিখলাম, কিন্তু পরীক্ষায় তোমরা কি লিখবা? সাধারণ নির্বাচনটা কি লিখবা বলো? দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতিক। বুঝাইতে পারতেছি? উপপাদ্য 32 পয়েন্ট এই চ্যাপ্টারে পড়াবো, বুঝছো? মানে এইটা অ্যাকচুয়ালি পড়ানো হয় নাই বললে ভুল, কারণ আমরা 3.2 তে পড়াইছিলাম হায়ার ম্যাথ, ওই যে 3.2 তে ছিল কিন্তু এই প্রমাণ। তো যাই হোক, আমরা এখান থেকে আবার প্রমাণ শিখাই দিব। 14.2 যখন করবো এটাও প্রমাণ শিখাবো। ভাইয়া সবাই কি বুঝছো এতটুক? আচ্ছা ভাইয়া, তিনটা মানে সমীকরণের তিনটা পার্ট নিয়ে আমরা কোনোদিন কাজ করি না, আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করি। ভাইয়া এটা প্রমাণ করতে হবে, ক্লাসের কোন বুদ্ধিমান বলতে পারবা এখানে কোন দুইটা নিবা? ভাইয়া একটা হলো দেয়া আছে CD ইকুয়াল টু 4AB, তার মানে এটা তো লাগবে আমার। আর একটা হলো 2 প্রমাণ নাম্বার করতে আর হবে 3 নাম্বার। ইয়েস, এই দুইটা নিব, এইটা বাদ দিয়ে দিব, আমার দরকার নাই। পরীক্ষার হলে তোমারে আমি প্রমাণ করতে দিব, প্রমাণ করো AC ইকুয়াল টু 5AL, তখন তুমি কি কানবা বসে বসে না? AC ইকুয়াল টু 5AL একই রকম প্রমাণ হবে, তখন তুমি ওইটা বাদ দিয়ে এই দুইটা নিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই বানায় দেওয়া যায় কিন্তু, সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো? জি স্যার। ওকে, সো আমি এটা বাদ দিলাম, AB বাই CD BL বাই L। CD কে কি বলা যায় ভাইরা? 4AB BL বাই L। ভাইরা AB AB ক্যান্সেল। আর আমরা না সবসময় একটা কাজ করব, যে অনুপাতের বড় রাশিটাকে উপরে রাখার চেষ্টা করব। বুঝছো? ভাইয়া ব্যস্তকরণ করে দিছি। ব্যস্তকরণ কেন করছি বলতো ভাইয়া?
বড় রাশিটাকে আমরা সবসময় উপরে রাখার চেষ্টা করব। এবার ক্লাসে কে বলতে পারবা প্রমাণে বিএল আছে ভালো, কিন্তু এলডি নাই। এলডির জায়গায় কি আছে বলতো? বিডি। ভেরা বলবা এলডি কিভাবে বিডি হবে? যোজন করব। ইয়েস, ভেরি গুড ভেরা, আমরা তো অনেকবার যোজন করছি, এই অঙ্কেও যোজন করবো। দেখো তো এলডির সাথে বিএল যোগ করলে কি বিডি হয়ে যায়? তো যোজন করে দাও 1 কাটাকাটি গেছে 1/4 উল্টাই দিছি 4 + 1/1 LD + BL বাই BL। সাইড নোট কি হবে ভেরা? যোজন। তো LD + BL কত হবে ভেরা? হয়ে গেছে অঙ্ক। এটা 5 BD/BL আর আর গুণ করলে BD = 5BL প্রমাণিত। কঠিন ভেরা? অনেকটা আমি বলছি না যে 14.12 পুরোটাই প্রায় তোমাদের কিন্তু ম্যাথের মতো অনেকটা। হ্যাঁ বিও, এই যে বিও ইস্টু ওই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পরকে সমানুপাতে ওটা করাই দিছি। আর এইটা এখন পারবা তাই না? এডি ইস্টু ডিবি ইকুয়াল টু এ ইস্টু সি, এটা তো মাত্র আছে করাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আরেকটা করব তোমাদের এই চ্যাপ্টারের, যদিও এই চ্যাপ্টার কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, তো এটা আমি করে দিব 11 নাম্বারটা দিয়ে শেষ করব আর কি। এই দুইটার জন্য শুধু সদৃশ কোণের উপপাদ্যটাই লাগে। ভেরা তোমরা সবাই, তোমাদের একটু আমি প্রশ্ন বলে দিলাম। হ্যাঁ, 12 নাম্বার যে প্রশ্নটা আছে না, 12 নাম্বার প্রশ্নটা কালকের পরীক্ষায় থাকবে, কারণ এটা 14.1 পরও দেখো তো চিনো কিনা। তোমাদের কাছে যদি বই থাকে আমি একটু অনলাইনে শেয়ার করি তোমাদের সাথে। ভেরা 14.2 এর 12 নাম্বারটা দেখো তো একটু। ও দুঃখিত, 12 নাম্বারটা তো এখানে নাই। তোমাদের কাছে যদি বই থাকে একটু দেখে নিতে পারো। আজকে মাত্র বিডি ইস টু ডিসি ইকুয়াল টু এবি ইস টু এসি 30 নাম্বার উপপাদ্য 12 খ নাম্বার, আর 12 যেটা গ সেটা হচ্ছে 7 নাম্বার 14.1 এর অনুশীলনী নং। বলে দিই 12 খ হচ্ছে উপপাদ্য 30 আর 12 গ হচ্ছে 14.1 এর 7 নাম্বার অঙ্ক ডাইরেক্ট। এই দুইটাকে মিলায়া সৃজনশীল করা হয়েছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। এবারে আসো আমরা একটু 11 নাম্বারটা দিয়ে জ্যামিতি করাইতেছি। সকাল সকাল জ্যামিতি করলে কি ঘুম পায় না? সবই তো করতে হবে তাই না? জ্যামিতি পরিমিতি সব করতে হবে। আর তোমরা মানে আশায় বুক বাইধো না যে হ্যাঁ আমাদের তো সিলেবাস কমায় টমায় দিবে, তাই আর আশায় বুক বাঁধতেছে। আর যেটা বাদ দিলা ওইটাই ধরো পরীক্ষায় আছে, এরকম হইতে পারে, বুঝছো? তো 11 যারা এখানে কিন্তু সদৃশ বলে নাই ত্রিভুজ, বলছে দুইটা ত্রিভুজ আছে এবিসি আর ডিইএফ, এদের একটা কোণ খালি সমান। যারা এবিসি ডিইএফ এদের উচ্চতা কি? সিএম এফএন। যারা এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ কোণই না। আমি একটু আবারও বলি, এ কোণটা আর ডি কোণটা খালি সমান, বুঝছো? এখন আমি উচ্চতা কেন আঁকছি? কারণ আমাকে বলছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত। বলতো ভাইয়া ক্ষেত্রফল হলে কি উচ্চতা লাগবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই
মনে করি বিশেষ নির্বাচন। অনলাইনে যারা তাদের সারা শব্দ পাচ্ছি না। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফএ কোণ এ ইকুয়াল টু কোণ ডি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি is to ত্রিভুজ DEF equal to AB into AC is to DE into DF। বেরা বলো এখানে কি একটা অঙ্কন আছে না? দুইটা অঙ্কন আছে অ্যাকচুয়ালি। বলতো অঙ্কনগুলো কি কি? CM লম্ব AB এবং FM লম্ব DE আঁকি। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? যারা অনলাইনে যারা আছো আশা করি সবাই বুঝতে পারছো। এবার ফার্স্ট অফ অল বলো, মূল ত্রিভুজ সদৃশকোণী না হইলেও এখানে না দুইটা ত্রিভুজ সদৃশকোণী হবে, এটা আমি ড্যাম শিওর। একটা হলো ACM, একটা হলো FDN। দেখো তো বুঝতে পারো কিনা এই দুটা কি সদৃশকোণী হবে? ইয়েস নাকি না? ত্রিভুজ ACM ও ত্রিভুজ DFMA জানতে চাই যারা ক্লাসের কে বলতে পারবা? কোণ CAM ইকুয়াল টু কোণ FDN হবে না, যেহেতু কোণ A আর কোণ D সমান? ক্লাসের সবাই আর বলো ভেরা এই কোণটা কেন সমান? উভয় 90 ডিগ্রি। কোণ ANC ইকুয়াল টু কোণ DMF উভয় 90 ডিগ্রি। তাহলে দুই কোণের সমান হয়ে গেল, তৃতীয়টা মাইন কাছে অটোমেটিক্যালি অবশিষ্ট কোণ ACM ইকুয়াল টু অবশিষ্ট কোণ DFM। তাহলে বলো একটা ত্রিভুজে দুইটা ত্রিভুজে তিন কোণ পরস্পরের সমান হয়ে গেল কিনা? বুঝাইতে পারছি? যেহেতু দুইটা ত্রিভুজের তিনটা কোণই পরস্পরের সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ হয়ে যাবে সদৃশকোণী। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ ACM ও ত্রিভুজ DFM সদৃশকোণী। আমরা সবাই জানি সদৃশকোণী হলে কি হয় উপপাদ্য 32 অনুসারে। ক্লাসের কে বলতে পারবা? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয় ভাইরা? সমানুপাতিক। গুলি প্রসেস অ্যাপ্লাই করো। CM/FN ইকুয়াল টু AC/DF। বসো ভাইয়া, 9 এর ক্লাস শুরু হয়নি। 9 শুরু হয়নি। AC/DF AM/DN। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ভাইরা এটা সাইড নোট কি দিবা? উপ 32 দয়া করে এটা লিখো না। কি লিখবা বলো? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সাধারণ নির্বাচনকালী। বুঝছো সবাই? ক্লাসের সবাই? আচ্ছা, প্রমাণটা কি করতে বলছিল? প্রমাণে আসি। DEF এর ক্ষেত্রফলের অনুপাত, তাই না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? তো আমি একটু এখানে না লিখে এখানে একটু লাইট করতেছে, আমি একটু এখানে লিখবো ত্রিভুজ। হ্যাঁ, লাইটটা একটু বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এখন ত্রিভুজ এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত ABC বাই ত্রিভুজ DEF। ক্লাসের কে বলতে পারবা? ABC এর ক্ষেত্রফল কত হবে ভেরা? ধুম করে বলে দাও। হাফ ইন্টু AB ইন্টু CM। আর বলো এটার অনুপাত কি হবে? হাফ ইন্টু DE ইন্টু FN। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই? তাহলে বলো হাফ হাফ কাটা, অঙ্ক হয়ে গেছে প্রায়। তাহলে আমাকে বলো CM/FN কে কি আমি AC/DF লিখতে পারি? প্রমাণে আছে।
সিএম বাই এফএন কে আমি কি এসি বাই ডিএফ লিখতে পারি? এই আগেই তো প্রমাণ করছে। ডিএফ একটু এবিসি বাই ডিইএফ এবি বাই ডিই ইনটু এসি বাই ডিএফ। তাহলে বলো অনুপাত মানে কি ভাগ না ভাইরা? তাহলে কি প্রমাণটা হয়ে গেছে না? সুতরাং পাশেই লিখে দিই সুতরাং ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু এবি ইনটু ডিই ইকুয়াল টু ইজ টু এসি ইনটু ডিএফ। আশা করি সবাই বুঝতে পারছো। এত ভাগ এত, এত ভাগ এত, অনুপাত আকারে লিখছি। তো এই চ্যাপ্টারের উপপাদ্যের জন্য তোমাকে নতুন কোনো কষ্ট করতে হবে না, মানে হয়তো আমাদের আরো একটা ক্লাস লাগবে। তো আমরা হায়ার ম্যাথের আগে 8.3টা করব, কালকে থেকে স্টার্ট করব, দেন আমরা জেনারেল ম্যাথে ফেরত আসবো। বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ হ্যাঁ, কালকে হায়ার ম্যাথ বই নিয়ে আসবা। ভালো থাকো সবাই।